সম্মানিত ভাইরা আমার, যে কিতাব থেকে আলোচনা করছি শুনছি, এই কিতাবের আকর্ষণ আছে না নাই? আছে। কিরকম আকর্ষণ? খুব মনোযোগ। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এক জায়গায় বসে আছে। এমন অবস্থায় একজন ফকির, একজন ভিক্ষু আবু জেহেলকে ডাক দিয়া বলতেছে, চাচা, ও চাচা, আপনাকে দুইটা সুসংবাদ দেওয়ার আছে। এক নাম্বার সুসংবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। নবীজি শুধু রহমতের নবী নয়, নবী হচ্ছে বরকতের নবী। নবী কেমন বরকতের নবী? ও আসামের ভাইরা, যদি জানা থাকে একটু জবান খুলে বলেন তো, নবীজির মায়ের নাম কি ছিল? আমেনা। জোরে বলেন, নবীজির মায়ের নাম কি? আমেনা। নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি প্রচন্ড রোদের মধ্যে গেলাম, লক্ষ্য করে দেখি আমার মাথার উপরে আসমান থেকে কে যেন ছায়া বর্ষণ করতেছে। আমি পাথরের মধ্যে পা রাখার সাথে সাথে লক্ষ্য করে দেখি পাথরগুলো পর্যন্ত মোমের মতো গলে যাচ্ছে। কাঁটার মধ্যে পা রাখার সাথে সাথে কাঁটাগুলো পর্যন্ত মা আমেনার জন্য ফুলের বিছানা হয়ে যাচ্ছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই? আমরা কিন্তু সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম। আপনাদের এলাকায় লক্ষ্য করে দেখবেন, যে মা প্রেগনেন্ট হয়, যে মা গর্ভবতী হয়, ওই মায়ের পেটটা কিন্তু স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। বিশ্ব নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা ছিল স্বাভাবিক, অস্বাভাবিক হয় নাই। প্রতিটি সন্তান মায়ের গর্ভের মধ্যে যখন চলে আসে, মায়ের কলিজার মধ্যে পা দিয়া লাথি মারে। আমার দিকে তাকান, মেডিকেল সায়েন্স বলেন, একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, সন্তানের পা গুলো থাকে মায়ের কলিজার দিকে, মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তান যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি দুঃখিনী মায়ের কলিজায় লেগে যায়। মা দুঃখিনী সহ্য করতে পারে না। মেডিকেল সায়েন্স বলেন, এক একটা সন্তান মায়ের পেটের মধ্যে লাথি যদি নাও মেরেছে, ৫,০০০ অধিক লাথি মেরেছে। আমি ওমর ফারুক সিদ্দিকীও মাইনে ছিলাম না। এই যে আমার বাম পাশে হাজী সাহেব, ডান পাশে মিয়া সাহেব, যারা এই মায়ের পেটের মধ্যে ছিল, আমরা তো সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম। আমরা সবাই মায়ের পেটের মধ্যে ৫,০০০ অধিক লাথি দিয়ে এই পৃথিবীতে এসেছি। কিন্তু নবীজির মা মা আমেনা বলে, আমার সন্তান মোহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, একটা বারের জন্য আমার কলিজার মধ্যে পা দিয়া লাথি মারে নাই। নবীজি এখনো পৃথিবীতে আসে নাই। নবী হচ্ছে রহমতের নবী, নবী হচ্ছে বরকতের নবী। দিলের কান দিয়া মনের কান দিয়া শুনতে হবে, নবীজি আমার কেমন রহমতের নবী, নবীজি আমার কেমন বরকতের নবী। নবীজির মা আমেনা বলে, কূপের কাছে পানি নেওয়ার জন্য গেলাম, পানিগুলো অনেক নিচে। লক্ষ্য করে দেখি নিচের পানিগুলো অটোমেটিক আমি আমেনার হাতের কাছে চলে এসেছে। সন্তান জন্মের পরে তার নাভিটা কেটে দেওয়া হয়। জোরে বলেন, নাভি কি করা হয়? কেটে দেওয়া হয়। কিন্তু নবীজির মা আমেনা বলেন,
আমার সন্তান মোহাম্মদের নাবিকে যেন আমার পেটের ভিতরেই কেটে দিয়েছে। প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে, কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান শিশু মোহাম্মদ সেজদার অবস্থায় জন্ম নিয়েছে। দুইটি হাত জমিনে, দুইটি হাঁটু জমিনে, নাক আর কপাল জমিনে। প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে, কিন্তু আমি আমার সন্তানের জবান থেকে শুধুমাত্র কেবলমাত্র একটা আওয়াজ শুনতে পেলাম, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবীজি জন্মের সাথে সাথে উম্মতকে ভুলে যায় না, উম্মতকে মনে রেখেছে, অথচ আমরা গুনাহগার উম্মত সেই নবীকে ভুলে গিয়েছি। এ যুবকেরা, আমাদের কখনো বাংলাদেশের চিত্রনায়ক সাকিব খান মডেল হতে পারে না, বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান তারা কখনো আমাদের মডেল হতে পারে না, ভারতের চিত্রনায়ক শাহরুখ খান তারা কখনো আমাদের মডেল হতে পারে না, মেসি নেইমার তারা কখনো আমাদের মডেল হতে পারে না। আমাদের মডেল হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মডেল হচ্ছে আমাদের আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, পারবো নাকি? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই নবীর প্রতি মহব্বত আছে না নাই? কম না বেশি? আল্লাহ যেন জীবনে একটিবারের জন্য হলেও আল্লাহ তাআলা যেন মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বলেন তো, আপনার আমার নবী শুয়ে আছেন কোথায়? মদিনায়। জোরে বলেন কোথায়? শুধু মদিনায় নয়, সোনার মদিনা। জোরে বলেন কিসের মদিনা? সোনার মদিনাকে কি ভোলা যায়? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু নবী তোমায় ভুলবো না। বলেন, সবে ভুলিব কিন্তু নবী তোমায় ভুলবো না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু নবী। একটু জোরে বলেন, সবে ভুলিব কিন্তু নবী। ওই নবীকে বলা যাবে? এই নবী আছেন শুয়ে কোথায়? সোনার মদিনায়। জোরে বলেন কিসের মদিনা? ভারতের ভাইরা, স্বামীর ভাইরা, দিল থেকে মন থেকে বলতে হবে, কারণ রাসূল বলেছেন তিনজনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার, এই মুহূর্তে কিন্তু মুসাফিরের হালতে আছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন জীবনে একটিবারের জন্য হলেও সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। সোনার মদিনায় যেতে মন চায়, একটু জবান খুলে আমার সাথে পড়েন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল মাইক অপারেটর তাড়াতাড়ি আসো, জোরে। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, জোরে। নবীজির রওজায় মনে বড় আশা ছিল।
আমাদেরকে জীবনে একটিবারের জন্য হলেও যাওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। একটু জবান খুলে বলেন তো আমাদের মডেল, আমাদের আদর্শকে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই নবী হচ্ছে আমাদের মডেল, ওই নবী হচ্ছে আমাদের আদর্শ। নবীজি সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি মুরব্বীদের সাথে উত্তম আচরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই নবী হচ্ছে আমাদের মডেল, ওই নবী হচ্ছে আমাদের আদর্শ। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল এক জায়গায় বসে আছে। আবু জেহেলের কাছে নবীজি গিয়ে বলছেন, চাচা দুইটা খুশির সংবাদ, মনে আছে না নাই? এক নাম্বার খুশির সংবাদ, আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীর জন্য আমি মুহাম্মদকে রহমত হিসেবে পাঠিয়েছেন। নাম্বার দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদের উপরে পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, নবীজি ডাকতে বলেন, আল্লাহর নবী ডাকতে বলেন, চাচা আমি কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত শোনার জন্য আপনাকে দাওয়াত দিয়ে গেলাম। নবীজি আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এক জায়গায় বসে আছে। নবীজি কোরআনের দাওয়াত দিয়ে চলে গেল। খুব মনোযোগ, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবীজি দাওয়াত দিয়ে চলে গেল। রাত যখন গভীর হয়ে গেল, নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জেহেল মনে মনে বলে, আমার ভাতিজা মুহাম্মদ সে তো কখনো মিথ্যা কথা বলে না, কারণ সে হচ্ছে আল আমিন, সত্যবাদী। বলেন না সুবহানাল্লাহ। কখনো মিথ্যা কথা বলবে না। আমার ভাতিজা মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে। আসলে কোরআন কেমনে তেলাওয়াত করে, কোরআনটা কোন কিতাবে একটু শুনে আসি। তিনি কি করেছেন, গভীর রাত্রে আল্লাহর নবীজি যেই ঘরে কোরআন তেলাওয়াত করে, ওই ঘরের এক কর্নারে গিয়া এতিমের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে। চিন্তা করেন, মুহাম্মদ কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআন কেমনে তেলাওয়াত করে আমি একটু শুনে আসি। আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে বলেন তো, একটা ঘরে কয়টা কন্যা থাকে? এক কন্যারে দাঁড়িয়েছেন আবু জেহেল, আর এক কন্যারে গিয়ে দাঁড়িয়েছেন উতবা, আর এক কন্যারে দাঁড়িয়েছেন সাইবা, আর এক কন্যারে দাঁড়িয়েছেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখনও পর্যন্ত ইসলাম ধর্ম কবুল করে নাই। প্রত্যেকেই নবীর ঘরে চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত শুনতেছে। আবু জেহেল বলে, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এত বেশি মুগ্ধ হয়ে গিয়েছি, কোন দিকে ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে আমরা টের পাই নাই। বলে একটু পরে অন্ধকার থেকে আলো হয়ে যাবে। মক্কার যদি কোনো মানুষ দেখতে পায় তাহলে কালকে বলবে, দেখো দেখো আবু জেহেল দিনের বেলা ভাতিজা মুহাম্মদের সাথে শত্রুতা করে, রাতের বেলা হাত মিলাইছে। কতক্ষণ ঠিক কিনা? কি করলেন? আর থাকা যাবে না। তিনি বাড়ির দিকে রওনা করলেন। পেছন দিক থেকে রওনা করেছেন উতবা। সামনে দেখেন একজন কে যেন হেঁটে যায়। ডাক দিয়া বলে, দাঁড়াও। আবু জেহেল দাঁড়িয়েছে, দুইজনে মুখামুখি। আবু জেহেল ডাক দিয়া বলে, উতবা তুমি কই গিয়েছিলেন? উতবা ডাক দিয়া বলে, ও নেতা আপনি কই গিয়েছিলেন? কেউ কারো কথা বলে না। চোরের মন পুলিশ পুলিশ বলে না কেন? চোরের মন পুলিশ পুলিশ। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। এক লোক 2 নম্বরে ওষুধ সাপ্লাই দেয়। আপনাদের ইন্ডিয়ার কথা বলছি না, আমার দেশের কথা বলছি। 2 নম্বরে ওষুধ সাপ্লাই দেয়। তার মা অসুস্থ। কর্মচারী ডাক দিয়ে বলে, স্যার আমাকে 2 দিনের ছুটি দেন, আমার মাকে দেখতে যাব। 2 দিনের ছুটি নিয়ে মাকে দেখতে গেছে। মা অসুস্থ, 1 সপ্তাহ পর আসছে। আসার পরে বলতেছে, স্যার আমার মা বেশি অসুস্থ হয়েছিল, এই জন্য আরো 5 দিন লেট হয়ে গেছে, ক্ষমা করে দেন। এবার ডাক্তার বলছে, তোমার কোনো ক্ষমা নাই, তোমার চাকরি সাসপেন্ড। আই সে গেট আউট। তোমার চাকরি সাসপেন্ড, তুমি চলে যাও। বলতেছে, স্যার
এবারের জন্য ক্ষমা করে দেন, মাফ করে দেন। কয় না, কোনো মাফ হবে না। অফিস থেকে বের হয়ে এসে জানালার কাছে এসে বলতেছে, স্যার আমাকে তো চাকরি দিলেন না, আমিও সিদ্ধান্ত নিয়েছি আপনার চাকরি আর করব না, কিন্তু স্যার আপনি কোন কোন দোকানে 2 নাম্বারি ওষুধ সাপ্লাই দেন এটা কেউ না জানলে আমি ভালো করে জানি স্যার। এই কথা যখন বলেছে তখন বলতেছে, আরে পাগল, কে বলছে তোর চাকরি গেছে? তোর চাকরি ঠিক আছে, তোর চাকরি যায় তোর মন বলতে হবে। আবু জেহেল ডাক দিয়া বলতো, তুমি কই গিয়েছিলাম? উতবা ডাক দিয়া বলে, আমার নেতা, আপনি কই গিয়েছিলেন? কেউ বলে না। এক পর্যায়ে ওই জায়গায় চলে আসছে সাহেবা, আবু সুফিয়ান। 4 জনের জবান থেকে একসঙ্গে বের হয়ে গিয়েছে, আমরা মুহাম্মাদের বাড়িতে কোরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছিলাম। আবু জেহেল ডাক দিয়া বলে, সর্বনাশ, আমরা হইলাম মক্কার বড় বড় নেতা, আমরাই মক্কার নেতৃত্ব দিই, আমরাই কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছি। এই কথা যদি প্রচার হয়ে যায় আমাদের নেতাগিরি আর থাকবে না। অতএব আমার হাতে হাত রেখে ওয়াদা দাও, জীবনেও কোনোদিন মুহাম্মাদের বাড়িতে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসবে না। এই কথা বলে সবাই সবার মতো গন্তব্যস্থলে চলে গেল। পরদিন সকাল যখন হয়ে গেল, পরের দিন সকালবেলা সবাই ঘুমালেন। রাত্রি যখন হয়ে গেল, আবু জেহেল মনে মনে বলে, গতকাল রাত্রে আমার ভাতিজা মুহাম্মাদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনেছি, এত ভালো লেগেছে, এত মজা লেগেছে, আমি আজকেও যাব। চলে আসছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। সাহেবা মনে মনে চিন্তা করে, গতকাল রাত্রে আমার বড় নেতা ওয়াদা দিছে, ও তো যাবে না, ছোট ছোট নেতারা ওয়াদা দিচ্ছে, তারাও তো যাবে না, আজকেও তো চান্স, আমি আজকেও যাব। বলে না ইনশাআল্লাহ। এইভাবে প্রতিদিন পূর্বের দিনের ন্যায় সবাই কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছে। আল্লাহ তাআলার কি মুজিজা দেখেন, আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন। আবু সুফিয়ান আর বাড়িতে আসতে পারে নাই। আবু সুফিয়ান কোরআনের আকর্ষণে নবীজির দরজার মধ্যে গিয়ে নক করেছে। নবীজি দরজা খুলে দিয়েছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না। যেই ধর্মে এত সুন্দর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, যেই ধর্মে এত সুন্দর নবী, আমি এই মুহূর্তে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করে নিলেন। লা